কি শেয়ার করব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম কালকে রাতে আমার বাবার ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আমার বাবা সব রকমেরই তরকারি খায়, কিন্তু রুটির সাথে স্পেশালি আলু ভাজাটা অনেক পছন্দ করে, তাই আমি এখানে আলু ভেজে নিচ্ছিলাম। বাবাকে যদি বলা হয় কি যে রুটির সাথে আলু ভাজা করে দেবো, খাবে, তাহলে বাবা তো খুব খুশি হয়ে যায়। আমারও খুব সুবিধা হয়ে যায়, কারণ আমি আলু ভাজা করতে পারি আর খুব তাড়াতাড়িও আলু ভাজা রান্না করা হয়ে যায়। আর রুটিটা এখানে মা বানিয়ে নিচ্ছে, কারণ রুটিটা তো আমার দ্বারা সম্ভব হবে না। রুটি বানাতে গিয়ে গোল রুটির বদলে আমি কোনোটা বানিয়ে দেবো ইন্ডিয়ার ম্যাপ, কোনোটাকে পাকিস্তানের ম্যাপ। তাই আমি মাকে বলি রুটিটা তুমিই বানাও আর আলু ভাজাটা আমি ভেজে দিচ্ছি। আর দেখো এখানে আমার মা কত সুন্দর সুন্দর গোল গোল রুটি বানাচ্ছে, দেখে তো আমার খুব ভালো লাগে, মনে হয় কি যে আমিও করি, দেখে মনে হয় আমিও এরকম গোল গোল রুটি বানাই। কিন্তু আমার রুটিগুলো তো গোল হবেই না, জানি না কোন দেশের ম্যাপ হয়ে যাবে, সেই ভয় আমি আর রুটি বানাই না। এদিকে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি মাকে বললাম যে তুমি দাও, আমি সেঁকে নিচ্ছি রুটিগুলো কড়াইতেই। তোমরা কারা কারা রুটি বানাতে পারো আমায় কমেন্ট বক্সে জানিয়ে যেও। এই কড়াইতে হচ্ছে কি যে আমি আলু ভাজলাম বলে আমার রুটিটা একটু হলুদ টাইপের তেল লেগে হয়ে গিয়েছে। ও কোনো ব্যাপার না, আমার বাবা সব খেয়ে নেবে। রুটি সেকার জন্যও কিন্তু একটা আলাদাই আর্ট লাগে, যেটা তোমাদের আছে কিনা আমি জানি না, আমার মধ্যে তো নেই। রুটি সেকতেও কিন্তু একটা আলাদা আর্ট লাগে, যেটা আমার মধ্যে তো একদমই নেই, তোমরা দেখে হয়তো বুঝেই যাচ্ছ। মাকে দেখে দেখে কিছুটা শিখেছি, তাই পারি, তবুও আমার রুটিগুলো এখানে তেড়া বেঁকা এইসব হয়ে যাচ্ছে। অনেকে আছে আবার এইভাবে রুটি বানায় না, চাটুতে করে রুটি বানায়। তোমরা কিভাবে বানাও আমায় কমেন্ট করে জানিও। কিন্তু তোমরা কি জানো, রুটি বানাতে যতটা কষ্ট হয়, কিন্তু রুটিটা যখন ফুলে সেইটা দেখতে কিন্তু দারুণ লাগে। এইটা আমার মুখের কথা, কারণ আমি বানানো রুটি একটাও আমার ফুলবে না, সেটা আমি অনেক ভালো করেই জানি। আমার সব বান্ধবীরা কেউ বিয়ে করে নিচ্ছে, কেউ কারো বিয়েতে খেতে যাচ্ছে, আর আমি এখানে বাড়িতে বসে বসে রুটি আলু ভাজা বানানো পাবলিক। আমার বান্ধবীরা হয়তো এখন কারোর বিয়েতে গিয়ে পোলাও মটন এইসব খাচ্ছে, আর আমি এখানে রুটি আলু ভাজা খাচ্ছি। আর কি করা যাবে, এই কষ্টের জীবনে একটাও বিয়ে বাড়ি পড়ে না আমার। আমার বাবা তো রাতে প্রত্যেক দিন রুটি খায়। তোমাদের কার কার বাবারা কি কি খায় আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো। আর তোমাদের যদি কোনো রেসিপি বানাতে প্রবলেম হয়, তাহলে তোমরা আমায় কমেন্ট করো, আমি তোমাদের সাথে সেই রেসিপির ভিডিও শেয়ার করে দেবো। কারণ আমার রান্না বান্না দেখতে বা করতে অনেকই ভালো লাগে। এখানে আমার রুটি বানানো প্রায় কমপ্লিট হয়েই এসেছে। তোমরা যদি দেখে থাকো যে আমি কটা রুটি রান্না করেছি, তাহলে আমায় কমেন্ট বক্সে জানিও, দেখবো কার মাথায় কত বুদ্ধি। আর আমার বাবা এখানে বলেছিল যে আলু ভাজা করলে কিন্তু আমার একটা শুকনো লঙ্কা ভেজে দিতে হবে, যেটা আমি ভুলে গিয়েছিলাম, তাই লাস্টে ভেজে দিচ্ছিলাম। এদিকে আজকের মতো আমার বাবার ডিনার হচ্ছে কি যে পুরোই কমপ্লিট। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও।